নাগর পার্কারের অঞ্চলে শিক্ষা ও চিকিৎসার সুযোগ যথেষ্ট সীমিত, যা এখানকার মানুষের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। শিক্ষার ক্ষেত্রে বেশিরভাগ গ্রামে স্কুলের অভাব এবং দীর্ঘ দূরত্ব শিশুদের জন্য শিক্ষালাভ আরও কঠিন করে তোলে। মেয়েদের শিক্ষার সুযোগ আরও কম, কারণ তারা সাধারণত পরিবারের কাজে সাহায্য করে। স্বাস্থ্যসেবার অবস্থাও অনুরূপ। চিকিৎসা কেন্দ্রের অভাব এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সাধারণ রোগের চিকিৎসাও এখানে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। গর্ভবতী নারীদের সঠিক যত্নের অভাবে মাতৃমৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক বেশি। তবে সাম্প্রতিক সময়ে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মাধ্যমে স্কুল নির্মাণ এবং মোবাইল ক্লিনিকের ব্যবস্থা শুরু হয়েছে। নাগর পার্কারের অঞ্চলের মানুষের জন্য গবাদি পশু পালন জীবিকা নির্বাহের অন্যতম প্রধান আয়ের উৎস। উট, ছাগল, ভেড়া এবং গরু এখানকার মানুষের অর্থনীতির মূল ভিত্তি। এই পশুদের দুধ, মাংস, চামড়া স্থানীয় বাজারে বিক্রি করে আয়ের পথ তৈরি হয়। উট শুধু বাহন হিসেবেই নয়, বরং ভার বহনের মাধ্যমে এবং মরুভূমির পরিবেশে টিকে থাকার এক অমূল্য সম্পদ। কৃষিকাজও তাদের আয়ের উৎসের একটি গুরুত্বপূর্ণ অংশ। পানির উপর নির্ভরশীল শস্য যেমন বাজরা, গম এবং ডাল উৎপাদন করে তারা নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রির জন্য ব্যবহার করে। তবে পানির সংকট এবং জলবায়ু পরিবর্তন অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় বাধা সৃষ্টি করে। অনেক পরিবার চরম দুর্ভোগ পোহায়। সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় হস্তশিল্প যেমন বুনন এবং সূচিকর্ম বাড়তি আয়ের উৎস হিসেবে জনপ্রিয় হয়েছে। এসব কার্যক্রম তাদের অর্থনীতিকে কিছুটা শক্তিশালী করেছে। নাগর পার্কারের মানুষের ধর্মীয় রীতিনীতি তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এখানে হিন্দু এবং মুসলমান উভয় ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে থাকে। হিন্দুরা মন্দিরে পূজা অর্চনা করে এবং রামদেব ও ঝুলেলাল দেবতার প্রতি ভক্তি প্রদর্শন করেন। মুসলমানরা মসজিদে নামাজ আদায় করেন, ঈদ ও রমজান উদযাপন করেন। ধর্মীয় উৎসবগুলোতে তারা মিলিতভাবে আনন্দ ভাগাভাগি করে নেয়। নগর পার্কারের আইন কানুন বাস্তবায়ন কিছুটা দুর্বল। সরকারি আইন সাধারণত শহরে প্রয়োগ হলেও গ্রামাঞ্চলে তা সঠিকভাবে অনুসরণ করা হয় না। সাধারণ মানুষ স্থানীয় নেতা বা মন্ত্রীর কাছে অধিকতর প্রভাবিত, যা কখনো কখনো দুর্নীতির কারণ হয়ে দাঁড়ায়। নারী ও শিশুদের প্রতি সহিংসতা, জমি সম্পত্তি সংক্রান্ত বিরোধ এবং অপরাধের কিছু নির্দিষ্ট আইন প্রয়োগ করা হয়। তবে বিচার ব্যবস্থা ধীরগতির এবং মামলা নিষ্পত্তি দীর্ঘসূত্রিত। কিছু অঞ্চলে স্থানীয় আচার ও রীতি অনুযায়ী সমস্যার সমাধান করা হয়, কিন্তু সেগুলি কখনো কখনো সরকারি আইনকে অগ্রাহ্য করে। আইন ব্যবস্থার উন্নতি এবং সুষ্ঠু প্রয়োগের জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন। নগর পার্কারে লবণ সংগ্রহ মূলত প্রাকৃতিক লবণ খনি বা লবণ পানি থেকে বের করা হয়। স্থানীয়রা বিশেষভাবে লবণের জন্য লবণাক্ত জলাশয় ও নদীর তীরে গিয়ে প্রক্রিয়াজাত করে। শীতকালেই বেশি লবণ সংগ্রহ করা হয়, কারণ এই সময় পানি কমে যায় এবং লবণ জমে থাকে। লবণ সংগ্রহ তাদের জীবিকা অর্জনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা স্থানীয় বাজারে বিক্রি করা হয়। নগর পার্কারের জেলে সম্প্রদায় একটি ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থা, যারা মূলত মৎস্য শিকার ও মাছ চাষের সাথে জড়িত। তারা প্রধানত সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাস করে এবং তাদের জীবনযাত্রা মাছ ধরার উপর নির্ভরশীল। এই সম্প্রদায়ের সদস্যরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রথাগত জীবনধারা রক্ষা করে চলছে। যদিও আধুনিকতা তাদের কিছু অভ্যাসের পরিবর্তন এনেছে, মৎস্য শিকার তাদের প্রধান জীবিকা এবং সামাজিক অবস্থান বজায় রাখে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানান। সেই সাথে আগামী পর্বে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টস করুন। ভিডিওতে একটি লাইক দিন। ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।